গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজকে ভেবেছি এক হয়ে গেছে আর এক মহালয়া ছিল, ভাবলাম কি একটু ভোরবেলা উঠে বাজির আওয়াজগুলো শুনবো। টিভিতে তো মহালয়া হবে না, পয়সা ভরা নেই টিভিতে, ফোনের মতো দিয়ে। যাই হোক, মনকে তবু বুঝ দিলাম যে সবাই বাজি ফুটাবে, ছেলেপেলে কানে শুনবো, সবাই যাবে আসবে দেখবো। ও বাবা, ঘুমিয়ে গিয়েছি, ঘুমিয়ে 6টার সময় উঠেছি জানো, মহালয়া পার হয়ে। সোয়েন টোয়েনি সব অনেক রাত্রে উঠেছিল, মনে হয় ওরা 3টে-4টের সময় উঠেছে। আর ওই যে বললাম না, ভেবেছি এক হয়ে গেছে। আর কালকে মানে এত জামা কাপড়, দেখো ব্লগ দেখা হয়তো বুঝতে পেরেছো, সিঁড়ির তলায় সব এরম জমা করা। ভেবেছিলাম আজ কাচবো, অনেক কিছু কাচার ছিল। ওয়েদারের যা পরিস্থিতি, কাচা তো দূরের কথা, কিচ্ছু করা যাবে না বাইরের। দেখো আকাশটা এবারে ঘন কালো হয়ে আসছে। আবার সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, ঘুম থেকে উঠে আমি নামতে পারিনি কতক্ষণ। এই সবে বাসন নামানো হলো, দিয়ে ব্রাশ করছি। বৃষ্টিটা এখন বাইরে কম আছে বলে ব্রাশ করে তোমার ঝাঁপ দেবো। মা তো সকালে দেখলে ছাতু, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, তেল সবকিছু দিয়ে খেয়েছে। তো আমি অত কিছু নিইনি, শুধু মুড়ি, চানাচুর আর তেল নিয়েছি। এবার খেয়ে নেবো, বাবাকেও দিয়ে দিয়েছি। আর ঘড়িতে দেখো কটা বাজে, এখন বাজে 9:30। মা গেল ছাদের দিকে, এক্ষুনি দেখলাম জানলার পর্দা দুটো ভিজানো ছিল না, ওই দুটোই কেচে দিয়েছে। বাইরে একটু রোদ বেরিয়েছে, এ দেখো। ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভিজাবো, কিন্তু আবার মনে হচ্ছে কি না, যদি আকাশে মেঘ করে বৃষ্টি নামে তখন সমস্যায় পড়ে যাব। দেখো জানলার পর্দা দুটো কেচে মেলে দেওয়া হয়েছে, তো শুকিয়ে যাবে জল ঝরলেই, একদম হালকা। এ কি সুন্দর লাগে বলো, এরকম শাড়ি হলেও খুব ভালো লাগবে। এগুলো মানে পর্দা হিসাবে কিনে নি, কিন্তু আমি পিস কাপড় কেটে পর্দা বানানো হয়েছে। দোকানদার বলছিল এগুলো দিয়ে শাড়িও হয়। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিছু শেয়ার করা হয়নি। আর আজ থেকে ঠিক 1 বছর আগে মহালয়ার দিলে ওই দিদি ভাইরা এসেছিলেন, আজকেও এসছে। আমার মনে ছিল না, বলছি দিদি মহালয়ার দিন এসেছিলাম। হ্যাঁ, আগের দিন এসেছিলাম আমাদের বাড়িতে চিত্রশালী, কৃষ্ণনগরের পাশে চিত্রশালী, হাসখালি বগুড়া লাইন। আগের বছর তোমার শরীর খারাপ ছিল, ব্লকে আমরা আসতে পারিনি, আমার মেয়ে যাচ্ছিল। আজকে যাবো, বৃষ্টি হচ্ছে, আমি বলছি যে আজকে যাওয়া যাবে না, ভীষণ বৃষ্টি হয়েছে। সকাল থেকে এত মেয়ে করতাম না, হ্যাঁ সেদিনকে করনি। এই ভুল অনেকেই করে, ওই জন্য বেরিয়ে যাওয়ার আগে আমি ঘরটা গিয়ে দেখি, জানো তো। তোমাদের ব্যাগ নিয়ে যাও, নালে কিন্তু আমি বিকালে ফুচকা খেয়ে নেবো, আর পাবা না। ঠিক আছে, ফুচকা খেতে না, আমাকে এখন ধরতে হতো। খাবারটা বেড়েছিলাম অনেকক্ষণ আগে, কিন্তু সবার সাথে একটু গল্প সল্প করছিলাম। তো এই ধারে বাটি বসানো ছিল, ওই জন্য বাটির দাগ হয়ে গেছে। এই যে রান্না করেছি ভেন্ডি চচ্চড়ি আর পাঁপড় ভাজা, মসুরির ডাল, আর এটা আমাকে সুন্দর দিয়েছে। তো খাবারটা খেয়ে নেবো। দেখো 3:45 বেজে গেছে। আজকে ভেন্ডি চচ্চড়িতে আমি সর্ষে দিইনি, কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বেলা চলে যাচ্ছে। আগে 2-2:30 কি হতো, 2-2:30 স্নান করতাম, স্নান করে খেতে নিতে 3টে বেজে যেত। এখন কিন্তু 2:30 বেজে যাচ্ছে। আমার বরের হাত দুটো না, 3টে হাত। কারণ দুটো হাত এই যে ভগবান দিয়েছে, আর একটা হাত হচ্ছে অজুহাত, জানো তো। যখন জল বেচতো তখন বলতো আমি জল বেচি বলে আমার সময়ের খাওয়া সময় হয় না। সকালেরটা খাই 1টায়, দুপুরেরটা খাই সন্ধ্যায়, রাতেরটা খাই 2টোয়, রাত 2টোয়। তো এখন তার জল বেচে না, বেশ 2 বছর 2.5 বছর হয়ে গেল জল বিক্রি বন্ধ করে দিয়েছে। তাহলে এখন বাড়িতেই সারাদিন থাকে, ইচ্ছা করলে কিন্তু টাইমে টাইমে স্নান করে খেতেই পারে, যেহেতু আমার রান্না রেডি থাকে। ওই জন্যই বললাম অজুহাত খোঁজে শুধু। ওর হাত তো 3টে হাত, অজুহাত হচ্ছে ওর একটা হাত। বলে দিল, ঠিক আছে। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু অজুহাত খুঁজি না, জানো তো। আমি সময়ের সময়ের ফাঁক খুঁজি, কখন কোনটা সেরে আমি সঠিক টাইমে আমি আমার স্নান, খাওয়া, কাজ এগুলো করার চেষ্টা করব। এতটাই কাজের চাপ, কোনোদিন সময় হয়ে ওঠে, কোনোদিন সময়ের আগে হয়, আবার কোনোদিন সময়ের পরেও হয়ে যায়, এটাই হয়। ও কিন্তু ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। আমি ওই স্নান করলাম, আমি যদি ইচ্ছা করি হয়তো টাইমে খেতে পারবো, কিন্তু অভ্যাসটা কোথায় যাবে বলো, সেই অভ্যাসটা রয়ে গেছে। ওই জন্যই তো বিচুতি বাটা নিয়ে এসেছি, অনেকদিন জামে যাবে করে। এর আগে একদিন কার্ড দিয়েছিলি জামাই ষষ্ঠীর সময়। হ্যাঁ, ভালো যায়নি, তাই এখন বিচুতি বলছিল পরশুদিন বসে বসে দুজনে খাওয়া। আমি না ওকে আর লজ্জায় ফোন করি না, ওদের বাড়ি যেতে পারি না বলে, সত্যি কথা। আপনাদের বাড়ি যেতে পারি না বলে ওকে আর লজ্জায় ফোন করি না, ভয়ে। এবার যাবো, চেষ্টা করবো যাওয়ার। না চেষ্টা না, যাবো। তুই চেষ্টাই করে যা সকাল। ওর মুখের দিকে তাকিয়ে, এই যে দোলনের ছেলের বার্থডে, এইটাই হচ্ছে বিচুটি পাতা। আমি খুব মোটা ছিলাম, আমার মা তুলতে পারতো না। ছোটবেলা না,
14-15 বছর বয়স তো আমরা দেখেছি আমার চেহারাটা মানে বুলেট, কিন্তু 18 বছর আমি না মিথ্যা কথা বলবো, তুই তো ওকে বিয়ের আগে দেখেছিস এরকম ছিল না মোটা ছিল? না না একই রকম, এর থেকে একটু মোটা ছিলাম, এরমই ছিলাম। না না একই রকম, যতদিন ধরে দেখছি ইউটিউবে তোমাকে একই না রকম। না ঠিক আছে। আমি রোগাটা মানে বড় হওয়ার পরে অনেক রোগা হয়ে গেছি। ছবি আমার কি, ছবিটা কই নেই এখানে, বুলেট ছিলাম। না ছবি আছে আমার, না ছোটবেলাকার ছবি দেখেছি, চেহারা ছিল তখন অনেকটাই ছোট। ছোটবেলায় যারা থাকে তারা একটু কিন্তু বড় হয়ে আর চেহারা করতে পারলাম না, অনেক চেষ্টা করেছি। আসলে সমস্ত খাবারগুলো আমি খেয়ে নি, ওকে কিছু দিই না তো। সবাই তোমাকে হ্যাঁ আমাকে সবাই বন্ধুরা এটা বলে, তোকে চেহারাতেই কথা বলে, আমি খাই ও খায় না। বাড়ি চলে গেল ওরা, অনেকটা টাইম খুব হাহাহিহি হলো, ভীষণ হাসাহাসি হলো, ভালো লাগলো। কারণ সারাটা দিন তো কাজের মাঝেই কেটে যায়, তো এ কাজ ও কাজ সে কাজ, ভিডিও সংসার, তো তার বাইরে দেখো একটু সময় বের করে নিয়ে ওদের সাথে হাসি গল্প করলাম, মনটা ভালো লাগছে। এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো। আরে দেখো আমাদের রাত্রের পিকনিক হচ্ছে বাফি, তোমার দাদা রান্না করছে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর টেনশনে পড়ে গেছি। কেন? হাই তো ধরবে নাকি তাই? কতটা চাল দিয়েছো? ওই তো 1 গ্লাস আর হাফ গ্লাস। সব ধরে যাবে। কি কি সিদ্ধ দিয়েছো? আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল ভাতে। বাপি বলছিল আজকে আমার ডাল চুরি করে খিচুড়ি করবে। তুই তো দাদা তো ভাত চাপি ফেলিস, তারা কি করে হবে? ওর ব্যাপার নেই, ডালটা সিদ্ধ করে ভালো, ভাতটা দিয়ে দেবো কালকে খেও। ও ওই বাইরে লঙ্কা ভাজা করেছে, বারান্দায় এনে রেখেছে, এই লঙ্কা ভাজার গন্ধে সারা ঘর একদম পুরো ঝাঁঝ হয়ে গেছে, নাক মুখ জ্বলছে। তো দেখতেই পাচ্ছ আমি কি কারণে ভাতের ওখানে যেতে পারিনি, রেডি হয়ে গেছি, লাইভে আসবো। শাড়ি টাড়িগুলো সব গোছ করে, অল্প শাড়ি আছে, সব শাড়ি সেল হয়ে গেছে। আর পুজোর আগে আমি সেরকম শাড়ি তুলবো না, কারণ কি বলতো ওই ডেলিভারি দেওয়া যাবে না, তো পুজো তো এগিয়ে আসছে, বলো 4 থেকে 5 দিন তো সময় লাগবে শাড়িটা কাস্টমারের হাতে পৌঁছাতে। আর আজকে ধরো মহালয়া হয়ে গেল, তো ওই জন্য যে কটা আছে সে কটাই সেল করব, অফলাইন অনলাইন যেভাবে হয় হয়ে যাবে। তারপরে পুজোটা বেরিয়ে গেলে তারপরে আবার যেমন তুলছি, তখন এই শাড়ি, নাইটি, বেডশিট, তারপরে কুর্তি, শীত আসছে, স্টোল, এগুলো সব মাথা খাটিয়ে যা যা লাগবে, কাস্টমারের যেগুলো চাহিদা থাকবে সেগুলো তুলবো। তো এখন আমি দেখি আমার এগুলো রেডি করি, কারণ ও তো ভাতের ওদিকে রয়েছে, আমার এখানে সোহিনী রয়েছে, সোহিনী আমাকে হেল্প করবে, আমি আর সোহিনী মিলে এই জায়গাটা তৈরি করে ফেলি আজকে। লাইভ তো শেষ করেছি, এখন রাত্রের খাবারের বন্দোবস্ত করছি। ডাল সিদ্ধ, আলু, ডিম সমস্ত কিছু বের করেছি, মাখবো। আর এই যে মানে এই ভাতগুলো থেকে এগুলো বেছে বেছে এখানে রাখলাম, এর মধ্যে অনেক ভাত রয়েছে। আর এটার কি অবস্থা দেখো, ভাতগুলো চারিদিকে ছড়ানো, খুব খারাপ লাগছে দেখতে, ভীষণ খারাপ। গুছিয়ে পরিষ্কার করে রাখবো গো, খুব খারাপ লাগছে দেখতে। আর রাজুর খাবারটা মানে সুন্দর তরকারি দিয়েছে, কিন্তু তুমি কি করেছো, ও তো তরকারি দিয়ে কি করে ফেনে ভাতে খাবে? আমি তবু উপর থেকে ঝরঝরে ভাত রাখার চেষ্টা করেছি। তুমি কি করেছো গো, এত তেল দিয়েছো? আলু মাখবা না, আলু ডাল তেল তো লাগবেই। হ্যাঁ তা ঠিক, শিশি থেকে আর তেল লাগবে না, আর ডালটা পুরো 1 কোটো ভর্তি ভর্তি হয়ে গেছে। একটু যদি বৃষ্টি পড়ে, বিশেষ করে ব্যাঙ ডাকতে শুরু করবে। কালকে মানে আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে এবং বেলাতেও বৃষ্টি হয়েছে, ব্যাঙেরা দেখলাম বাইরে খুব ডাকছে, ঘরের মধ্যে আওয়াজটা আসছে না। আর ঝিঝি পোকা চারদিকে যে কি আওয়াজ করছে, খুব আনন্দতে মানে ওরা লাফালাফি করছে এবং ডাকাডাকি করছে। যাক, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ 12টা বাজে। খাওয়া দাওয়াটা করে সবে এই তোমাদের সামনে চলে এলাম। সাথে একটু তাড়াতাড়ি খেয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করেও ঘুমিয়ে পড়েছে, কারণ ও আজকে দেখলাম আমি ওকে 2বার ডাকলাম, চাদর নেই, তাহলে সারা দিত যদি চাদর থাকতো। তা ও ঘুমাচ্ছে, ওর গায়ে কম্বলটা চাপিয়ে দিলাম, পাখাটা চলছিল, পাখাটা অফ করে দিলাম, কারণ ও একটুখানি পরে বলবে যে শীত করছে, এটা ও বলবেই। তা যাই হোক, একটা কথা বলি, এ দেখো এসির সুইচটাও কিন্তু দেওয়া আছে, কিন্তু চলছে না। কিছুদিন আগে চালিয়েছিলাম, দিয়ে বলছে খুব শীত লাগছে, তুমি আগে বন্ধ করো। যাক, বন্ধ করে দিলাম, তখন আমি ভাত খাচ্ছি। তাহলে কি বন্ধুরা, 12টা তো বেজেই গিয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।